সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদের। 2024-এর অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের। এর মধ্যেই দেশটির বিধানসভা নির্বাচন ঘিরে সম্পর্ক উন্নয়নে নতুন করে ভাবছে সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা। তরফ থেকে এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে সরকারের নীতি নির্ধারকদের নিয়ে সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR। আলোচনা শেষে LGRD মন্ত্রী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। আগামীতে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। বিএনপি মহাসচিব বলেন, আমলাতান্ত্রিক ধীরগতিতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। জ্বালানি সংকট মেটাতে 3 মাসের মধ্যে নতুন গ্যাস উত্তোলনের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন, আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, জ্বালানি চাহিদা মেটাতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানির প্রক্রিয়া চলমান। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জ্বালানির ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কিভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে। সংলাপে দেশীয় অংশীজনদের পাশাপাশি অংশ নেন বিদেশি কূটনীতিকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।